হ্যালো সবাইকে। আজকে আমরা ক্লাস 10-এর যে লাইট অর্থাৎ লাইট চ্যাপ্টারটার মধ্যে যে লেন্স বিষয়টা রয়েছে সেই লেন্স বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো লেন্স জিনিসটা আগে আমরা প্রথমে জেনে নেব, তারপরে আমরা দেখব যে লেন্সের কতগুলো ভাগ রয়েছে এবং ইমেজ কীভাবে তৈরি হয়, ঠিক আছে? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে লেন্স কাকে বলা হয়। প্রথমে আমাদেরকে জানতে হবে যে লেন্স ব্যাপারটা কী বা লেন্স কী, অ্যাকচুয়ালি জিনিসটা কী সেটা আমাদেরকে জানতে হবে। তো লেন্স হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ঠিক আছে? স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ব্যাপারটা বলছি আমি, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, ঠিক আছে? তো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমটা হচ্ছে লেন্স। এটা কিভাবে তৈরি হবে, মানে এমন একটা যে মাধ্যম পাবো যেটা হবে কি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, মানে কি ওর মধ্যে কোনো অস্বচ্ছ পদার্থ মিশ্রিত থাকবে না, সেটা হবে কি একদম পুরো স্বচ্ছ। এবং সেটা কী দিয়ে তৈরি হবে, সেটা দুটি গলীয় তল, ঠিক আছে? দুটি গলীয় তল হয় এরকম হবে, ঠিক আছে? অথবা এরকম হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ এটা একটা গলীয় তল, এই দুটো গোলকের তল, ঠিক আছে? অর্থাৎ দুটি গলীয় তল, অথবা যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে কি পাবো আমি, একটা গলীয় তল পাচ্ছি আর একটা হচ্ছে কি সমতল পাচ্ছি। তাহলে যদি এরকম হয় দেখতে, তাহলে সেগুলোকে কি বলবো আমরা, লেন্স বলবো। তাহলে লেন্স কেমন দেখতে হয়, তাহলে দেখতে পেলে দুটো গলীয় তল অথবা একটি গলীয় তল বা একটি কি সমতল দিয়ে তৈরি হচ্ছে আমাদের কি একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। সেই স্বচ্ছ প্রতিসারক মাধ্যমটাই হচ্ছে আমাদের লেন্স, ঠিক আছে? তো লেন্স জিনিসটা কি আশা করি বুঝতে পেরেছো। তো লেন্স হচ্ছে একটা মাধ্যম, সেটা কি দিয়ে তৈরি হচ্ছে, সেটা হয় দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল এবং একটি সমতল দিয়ে সীমাবদ্ধ। তাহলে কি হচ্ছে লেন্স একটা প্রতিসারক মাধ্যম, সেটা কি দিয়ে তৈরি হবে, দুটি গলীয় তল, দুটি গলীয় তল বা অথবা কি দিয়ে তৈরি হবে, একটি গলীয় তল, ঠিক আছে? একটি গলীয় তল বা একটি গলীয় তল ও হবে, একটি গলীয় তল ও একটি সমতল দিয়ে সীমাবদ্ধ, একটি সমতল দিয়ে সীমাবদ্ধ, ঠিক আছে? অর্থাৎ এটা সীমাবদ্ধ থাকবে কোথায়, সীমাবদ্ধ থাকবে একটি গলীয় তল আর একটি সমতল দিয়ে সীমাবদ্ধ। তাহলে লেন্স ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে লেন্স হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেটা কার মধ্যে সীমাবদ্ধ থাকবে, দুটি গলীয় তলের মধ্যে অথবা একটি গলীয় তল। এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটো গলীয় তল অথবা একটি গলীয় তল এবং একটি সমতল দিয়ে সীমাবদ্ধ থাকবে। যদি এরকম দেখতে পাই সেগুলো হচ্ছে কি আমাদের লেন্স, ঠিক আছে? তো লেন্স এবার আমরা দেখে নেব যে এই যে লেন্স রয়েছে, লেন্সের প্রকারভেদগুলো কী কী রয়েছে। লেন্সকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। কী দুই ভাগে, অর্থাৎ টাইপ যদি আমি দেখি, প্রকারভেদ হচ্ছে লেন্সকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, কি উত্তল লেন্স আর অবতল লেন্স, ঠিক আছে? অর্থাৎ একটা যেটা পাই আমি সেটা হচ্ছে কি কনভেক্স লেন্স, কনভেক্স আর একটা হচ্ছে কনকেভ, ঠিক আছে? তাহলে কনভেক্স লেন্স মানে হচ্ছে কি উত্তল, আর এটা কি অবতল, এটা হচ্ছে কি অবতল, ঠিক আছে? অবতল। তো এই যে উত্তল লেন্স এবং অবতল লেন্স, এই উত্তল লেন্স এবং অবতল লেন্সের মধ্যেও আবার বিভিন্ন রকমের টাইপ দেখতে পাই, ঠিক আছে? উত্তল লেন্সগুলো কেমন দেখতে হয়, উত্তল লেন্স যদি মাঝখানটা মোটা হয়, ঠিক আছে, অর্থাৎ উত্তল লেন্সটা ঠিক এরকম দেখতে হবে, ঠিক আছে? অর্থাৎ মাঝখানটা মোটা হবে এবং দুই প্রান্ত কেমন হবে, দুই প্রান্ত দেখো এখান থেকে ছবিটা দেখে আমি বুঝতে পারছি যে মাঝখানটা মোটা রয়েছে, অর্থাৎ এই যে মাঝখানটা আমার কি আছে, মোটা রয়েছে। আর আমি যদি প্রান্তের দিক দেখি তাহলে প্রান্তের দিক কি হচ্ছে, সরু হচ্ছে, তাই তো? অর্থাৎ প্রান্তের দিক সরু আর মাঝখানটা কি হবে, মোটা। যদি এরকম লেন্স আমি খুঁজে পাই তাহলে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো উত্তল লেন্স বা অভিসারী লেন্স। এবার অভিসারী লেন্স কেন বলা হয়, দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আলোটা অর্থাৎ লাইট পড়ে তখন সেই লাইটটা কি হবে, ধরে নাও দুটো লাইট এই বরাবর আসছে, ঠিক আছে? দুটো লাইট যদি উত্তল লেন্সের উপর পড়ে তখন লাইটটা কি হবে, একটা আরেকটার সাথে জুড়ে যাবে, অর্থাৎ একটা আরেকটার
কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। সেই জন্যই সেটাকে বলছি আমরা কি, অভিসারী লেন্স। এটাকে বলা হয় কি, অভিসারী লেন্স বা কনভার্জেন্ট লেন্স, ঠিক আছে। অভিসারী লেন্স, অভিসারী লেন্স, ঠিক আছে, বা কনভার্জেন্ট লেন্স, কনভার্জেন্ট লেন্স, ঠিক আছে। তো কনভার্জেন্ট লেন্স আশা করি বুঝতে পেরেছো কেন বলা হচ্ছে অভিসারী লেন্স, কেন বলা হচ্ছে। তো এই থেকে এক্ষেত্রে কী হচ্ছে, লাইট যদি এর ওপরে পড়ে তাহলে কী হবে, সেটা এক জায়গায় এসে মিলিত হবে, অর্থাৎ এটা এক জায়গায় এসে মানে আলোটা চারদিকে ছিটিয়ে যাবে না, সেটা কী হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হবে। সেই জন্যই আমরা সেটাকে বলছি অভিসারী, মানে একজোট হওয়া, একজোট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তো আমরা বুঝলাম। তাহলে একটা তো আমি দেখলাম কি উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, মাঝখানটা মোটা আর প্রান্তের দিক সরু। যদি এরকম কোনো লেন্স খুঁজে পাই এবং তার মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে পরে কী হবে, তারা সেই আলোকরশ্মিগুলো একজোট হবে। যদি এরকম হয় তখন সেগুলোকে আমরা কি বলছি, উত্তল লেন্স বলছি। এবার অবতল লেন্স কেমন হবে দেখতে, অবতল লেন্সটা আমরা দেখে নেব। অবতল লেন্স হচ্ছে সেই সমস্ত লেন্স, অর্থাৎ এটা ঠিক উল্টোটা, এটা মাঝখানটা মোটা ছিল, ওটার ক্ষেত্রে কী হবে, মাঝখানটা সরু হবে, ঠিক আছে। দুটোই কিন্তু কী হবে, গলীয় তল নিয়েই তৈরি হবে, দুটো গলীয় তল দিয়েই তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ মাঝখানটা যদি আমি সরু করে দিই তাহলে কী হবে, দেখো প্রান্তের দিক মোটা হয়ে যাচ্ছে, তাই তো, মাঝখানটা আমার সরু হয়ে যাচ্ছে। তাহলে মাঝখানটা যদি সরু হয়ে যায় এবং প্রান্তের দিক যদি মোটা হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো, এরপর প্রান্তের দিক কী হচ্ছে, মোটা হচ্ছে, আর মাঝখানটা কী হচ্ছে, সরু, তাই তো। যদি এরকম পাই লেন্স, তখন সেই লেন্সগুলোকে আমরা বলবো কি, অবতল লেন্স, ঠিক আছে, অবতল লেন্স বা কনকেভ লেন্স, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো যে অবতল লেন্স আর উত্তল লেন্সের মধ্যে কেমন পার্থক্য। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, মাঝখানটা মোটা হবে, প্রান্তিক দিক সরু হবে, এবং ওই অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রান্তের দিক মোটা হচ্ছে এবং মাঝখানটা সরু হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমরা দেখতে পেলাম, তাই তো। কি কি দেখতে পেলাম, টাইপ দেখতে পেলাম, কার টাইপ অর্থাৎ প্রকার, সেটা হচ্ছে লেন্সের প্রকারভেদ। তাহলে লেন্সের প্রকারভেদ, এই যে অবতল লেন্সকে আমার বলা হয় যে অপসারী লেন্স, ঠিক আছে, অপসারী বা ডাইভার্জিং লেন্স, ঠিক আছে। ডাইভার্জিং লেন্স কেন বলা হয় বা অপসারী বা ডাইভার্জিং লেন্স কেন বলা হয়, দেখো অপসারী মানে কি, আলোটা অপসারিত হয়ে যাবে, অর্থাৎ আলোটা যদি সোজাসুজিভাবে আসে তো এক জোর না হয়ে কি হবে, সে বাইরে সরে যাবে, অর্থাৎ এরা পরস্পরের সঙ্গে জোড়া লাগবে না। যদি এরকম হচ্ছে, সেই জন্যই আমরা কি বলছি, এটাকে অবতল লেন্সটাকে অপসারী লেন্স বলছি, অর্থাৎ এটাকে কি বলা হয়, ইংরেজিতে যদি আমরা দেখি তাহলে কি হবে, ডাইভার্জিং লেন্স, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ডাইভার্জিং লেন্স। তাহলে আশা করি বুঝতে পেরেছো অবতল লেন্স আর উত্তল লেন্সের মধ্যে পার্থক্যগুলো মোটামুটি, তাই তো। এরপর আমরা দেখে নেব যে উত্তল লেন্সের ক্ষেত্রে কিছু কিছু প্রকারভেদ আছে, অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে এই যে দুটো গলীয় তল রয়েছে, সেই গলীয় তল দুটো যদি একটা থাকে, একটা সমতল হয় বা একটা উত্তল হলে পরে সেটা কেমন হবে, সেগুলোর নামগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তো ধরে নাও ছবিতে এইরকম রয়েছে, ঠিক আছে। তো এটা কি দিয়ে তৈরি হয়েছে, দুটো গলীয় তল দিয়ে তৈরি হয়েছে। তাহলে এটাকে বলবো আমরা কি, দেখো এটা হচ্ছে কি, এখানে দেখো এটা যদি আমি দেখি ভালো করে লক্ষ্য করো, দেখো এই ছবিটা দেখিলে বুঝতে পারবে যে এটা উত্তল, তাই তো। তাহলে দুটোই হচ্ছে কি উত্তল দিয়ে তৈরি হচ্ছে। যদি উভয় তলই উত্তল হয় তখন তাকে বলবো কি আমরা, উভতল, ঠিক আছে, অর্থাৎ দুটো তলই উত্তল, সেটাকে আমরা কি বলবো, উভতল, উভতল, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি এরকম হয় একটা সমতল এবং একটা উত্তল দিয়ে তৈরি হয় তাহলে কি হবে, একটা সমতল এবং একটা উত্তল, সেটাকে আমরা কি বলছি, যদি একটা সমতল, এটা হচ্ছে কি একটা সমতল, এটা হচ্ছে কি একটা উত্তল, ঠিক আছে। তাহলে সমতল এবং উত্তল দিয়ে যদি তৈরি হয় তখন সেটাকে আমরা সমতল তল, ঠিক আছে, সমত্ব হবে এটা, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, একটা সমতল এবং একটা উত্তল দিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলছি আমরা কি, সমতল উত্তল, ঠিক আছে। এবার যদি
এরকম হতো, ধরো ছবিটা এরকম যদি হতো তাহলে কি হতো, ঠিক আছে। এক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে এইটা হচ্ছে কি একটা অবতল দিয়ে তৈরি হচ্ছে, তাই তো, এবং কি হচ্ছে এইটা একটা উত্তল পাচ্ছি আর একটা কি পাচ্ছি, অবতল পাচ্ছি। তাহলে এইটা যদি এরকম হতো কি একদিকে যদি আমার একদিকে কি থাকতো, একদিকে অবতল এবং একদিকে যদি উত্তল পেতাম, তাহলে কি হচ্ছে এটা অবতল, দেখো অবতল কি হচ্ছে মাঝখানটা সরু হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা তৈরি করছে কি অবতল, একটা কি তৈরি হচ্ছে, এটা হচ্ছে কি উত্তল, তাই তো। এই দুটো মিলে কি তৈরি করছে, অবতল উত্তল, ঠিক আছে, অর্থাৎ অবতল উত্তল লেন্স, ঠিক আছে, সবগুলোই লেন্স। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের প্রকারভেদ, এগুলো কার ক্ষেত্রে দেখলাম, এগুলো উত্তল লেন্সের ক্ষেত্রে, তাই তো। বিভিন্ন প্রকারের উত্তল মানে অর্থাৎ উত্তলগুলো কি কি হয়, বিভিন্ন প্রকার উত্তল লেন্স, উত্তল লেন্স। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখে নেব যে এইটাই যদি আমার একই রকম যদি আমার অবতল লেন্সের ক্ষেত্রে হতো তাহলে কি হতো। অবতল লেন্সের ক্ষেত্রে আমি যদি এরকম পেতাম তাহলে কি হতো বলো। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হচ্ছে, ভালো করে দেখো, এটাও ক্ষেত্রে একই, এটা কি হচ্ছে দুটো অবতল দিয়ে তৈরি হচ্ছে, তাই তো। এক্ষেত্রে একটা অবতল, এটা একটা অবতল, তাহলে দুটো অবতল দিয়ে তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো উভাবতল, ঠিক আছে, উভ অবতল বা উভাবতল, কারণ দুটোই অবতল দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি অবতলের প্রকারভেদ, অবতল, অবতলের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমি দুটোই অবতল মানে অবতল দিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি উভবতল, ঠিক আছে, উভবতল। এরপরে যদি এরকম হতো যে একটা কি হতো, একটা অবতল দিয়ে তৈরি হতো আর একটা সমতল হতো, তাহলে কি হতো বলো তো। তাহলে একটা সমতল, এটা হচ্ছে কি সমতল, সমতল, আর এটা হচ্ছে কি অবতল, তাহলে সমতল আর অবতল মিলে কি হবে বলো। তাহলে সমতল এবং তার সাথে যদি অবতল যুক্ত করি তাহলে কি পাবো আমি, সমতলা, সমতল অবতল, তাই তো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সমতল অবতল। তাহলে এইবার যদি আমার এরকম হতো ছবিটা, এরকম যদি আমি পেতাম মাঝখানটা সরু, ঠিক আছে, তাহলে কি কেমন হতো ব্যাপারটা। তাহলে এখানে তুমি লক্ষ্য করে দেখো যে এটা কি তৈরি করছে, এটা এটা আমার কি পাচ্ছি, এটা আমি কি পাচ্ছি দেখো, এটা আমার উত্তল হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমার কিসের কাজ করছে, উত্তল, আর এটা কি হচ্ছে, এটা একটা অবতল হিসেবে কাজ করছে, তাই তো, অবতল। তাহলে এই যে উত্তল এবং অবতল একসাথে মিলে কি তৈরি করবে, উত্তল অবতল, ঠিক আছে, অর্থাৎ উত্তল অবতল। তো আশা করি বুঝতে পেরেছ বিভিন্ন প্রকারের যে উত্তল এবং অবতল লেন্সের প্রকার, তাই ঠিক আছে। তো এরপরে আমরা দেখে নেব যে বিভিন্ন রকমের সংজ্ঞা, এরপরে আমরা দেখে নেব যে সংজ্ঞা, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রগুলো কি কি বা বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, এগুলো দেখে নেব, ঠিক আছে। তো ধরে নাও এটা একটা লেন্স, ঠিক আছে, আমি উত্তল লেন্সের ক্ষেত্রে দেখাচ্ছি, উত্তল লেন্স আমি নিয়ে নিলাম, ঠিক আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে একটা মাঝখানে আমি একটা পয়েন্ট পাবো, তো এই পয়েন্টটাকে আমার বলা হয় কি অপটিক্যাল, বা এটাকে বলা হয় আলোক কেন্দ্র, ঠিক আছে, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার, ঠিক আছে। তো এটাকে আমার কি বলছি, অপটিক্যাল সেন্টার বলছি। তাহলে এইটা আমার কি হচ্ছে, আলোক কেন্দ্র, অর্থাৎ এটাকে অপটিক্যাল সেন্টার। তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি আলোক কেন্দ্র কাকে বলা হয়, অর্থাৎ সংজ্ঞাগুলোর মধ্যে বলা হয় আলোক কেন্দ্র আর হচ্ছে ফোকাস দ্রুত। তো ফোকাস দ্রুত আমরা বলবো একটু পরে। তো প্রথমে দেখে নাও যে এই যে কেন্দ্রে পাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা উত্তল লেন্স বা বোতল লেন্স যাই নাও না কেন, তাদের মাঝখানে যে বিন্দুটা পাবো এবং যে বিন্দুর মধ্য দিয়ে আলোকরশ্মি যদি ধরে নাও এই বিন্দুর মধ্য দিয়ে যদি আলোকরশ্মিটা আপাতিত হয়, ঠিক আছে, অর্থাৎ আপাতিত হওয়ার পরে যদি কোনো রকমের চ্যুতি না হয় সেটা আবার একই পথে বেরিয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ সোজাসুজিভাবে বেরিয়ে যায়, কোনো রকমের চ্যুতি ঘটবে না, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রকমের চ্যুতি হয় না। অর্থাৎ লেন্সে এই যে একটা লেন্সে কোনো রশ্মি কী হলো, আপাতিত হলো, আপাতিত হওয়ার পর যখন প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের পর কি
কি হচ্ছে, এই কেন্দ্রের মধ্য দিয়ে গেলে কি হচ্ছে, যখন দ্বিতীয় তলে নির্গত হচ্ছে তখন এই যে আপাতিত রশ্মি এবং এই যে প্রতিসরণের পর যে রশ্মিটা পাচ্ছি সেই রশ্মিটা কি হচ্ছে একে অপরের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়। তাহলে এই যে কেবলমাত্র কেন্দ্রের মধ্য দিয়ে সমান্তরালভাবে নির্গত হয়, সেই জন্যই সেটাকে বলা হয় কেন, সেটা এই যে কেন্দ্রটা পায় সেটাই হচ্ছে কি আমাদের আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে কি লেন্সের যে কেন্দ্রবিন্দুটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের আলোক কেন্দ্র। ঠিক আছে, উত্তল লেন্স বা অবতল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রে কী পাবো, অবতল লেন্সের ক্ষেত্রে আমি যদি এটা নিই তাহলে কি হচ্ছে, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এই একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে পরে সেটা কী হবে, সমানভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ এরকমভাবে পড়লে পরে সেটা কী হবে, সমানভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ কোনো রকমের চ্যুতি ঘটবে না। ঠিক আছে, তো যদি এরকম হয় তখন সেটাকে বলবো আমরা কি আলোক কেন্দ্র, অর্থাৎ যে কেন্দ্রের মধ্য দিয়ে অর্থাৎ যে বিন্দুর মধ্য দিয়ে গেলে পরে কি হবে, আলোক রশ্মিটার কোনো রকমের চ্যুতি ঘটবে না। তাহলে এই বিন্দুটাই আমি দেখতে পাচ্ছি যে আলোক রশ্মিটা কোনো রকমের চ্যুতি ঘটছে না, অর্থাৎ যে পথ দিয়ে আসছে সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো যদি এরকম হয় তাহলে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, আলোক কেন্দ্র বলবো। অর্থাৎ আলোক কেন্দ্র হচ্ছে যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে রশ্মিটির কোনো চ্যুতি হয় না, অর্থাৎ যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে পরে আলোক রশ্মির কোনো রকমের চ্যুতি ঘটবে না, তখন সেটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। ঠিক আছে, এরপরে দেখো এই যে একটা এইটা উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা দেখছি, তাহলে উত্তর লেন্সটা কি দিয়ে তৈরি হচ্ছে দেখো তো, ভালো করে লক্ষ্য করো। যদি আমি এইটাকে এদিকে বাড়িয়ে দিলে কি পাবো, আমি একটা গোলক পেয়ে যাব। এটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি পাবো, আমি একটা গোলক পেয়ে যাব, তাই তো? তাহলে একটা গোলক পেয়ে যাচ্ছি। এবার বলো তো এই যে বৃত্ত বা গোলক পাচ্ছি সেই গোলকের কেন্দ্র, অর্থাৎ এটা তো আমার আলোক কেন্দ্র পেলাম, তাই তো? তাহলে এই যে একটা কেন্দ্র পাবো, এটা একটা কেন্দ্র পাবো, এই গোলকের জন্য একটা কেন্দ্র পাবো, তাই তো? তাহলে এবার এইখানটায় ভেবে দেখো তো, এইখানে আমি ধরে নিলাম এইখান থেকে এই জায়গাটায়, অর্থাৎ আমি যদি এইটাকে ও পয়েন্ট নাম দিই, ঠিক আছে, তাহলে এই যে সি পয়েন্টটা পাচ্ছি সি1, আর এটাকে যদি সি2 বলি, তাহলে বলো তো এই সি1 আর সি2টা কী হচ্ছে, তাহলে এই যে বক্র সৃষ্টি করছে, অর্থাৎ বক্রতার কেন্দ্র হইতে হবে আমার সি1 আর সি2, তাই তো? তাহলে এই যে বক্রতা, এই যে সি1 আর সি2 পাচ্ছি, সি1 সি2 এটাই হচ্ছে আমাদের কি বক্রতা কেন্দ্র। ঠিক আছে, বক্রতা কেন্দ্র। তাহলে বুঝতে পেরেছো সি1 আর সি2 অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র সেটাই হচ্ছে কি বক্রতা কেন্দ্র। তাহলে এবার বলো বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে, বক্রতা ব্যাসার্ধ, তাহলে এইটা ধরে নাও, এই এই যে জায়গাটায় আমার এইটা আমি কি পাচ্ছি, একটা রেখা পাচ্ছি। এই রেখাটাকে কি বলছি, এই রেখাটাকে আমি বলছি একটু পরে বলছি, তো আগে বলে দিই যে ব্যাসার্ধ কোনটা হবে। তাহলে এইটা থেকে এইটা, আমি যদি এটা সি1 দিয়েছি, এটাকে যদি আমি এম1 দিই, অর্থাৎ এই যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টটাকে যদি আমি এম1 দিয়ে দিই, তাহলে সি1 এম1টা কী হবে বলো তো, সি1 আর এম1টা হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এইটাকেই আমার বলা হয় কি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে সি আর এম1 এই দুটো মিলে একসাথে যে ব্যাসার্ধ সৃষ্টি করছে, অর্থাৎ এটা তো একটা বৃত্ত, অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ হচ্ছে সেটাই হচ্ছে কি এই বৃত্তের জন্য সি1 আর এম1। তাহলে এটার জন্য কি হবে বলো, তাহলে আমি এখানে যে পয়েন্টটা পাবো সেটার নাম দিয়ে দেবো এম2। তাহলে এটার ক্ষেত্রে সি2 এম2 পাবো আমার কি, সি2 এম2 হয়ে যাবে আমার বক্রতা ব্যাসার্ধ, তাই না? ভালো করে দেখো, লক্ষ্য রাখো। তাহলে এই যে ওটা কি পাচ্ছি আমি, এইটা পাচ্ছি আমার অপটিক্যাল সেন্টার, তাই তো, অর্থাৎ আলোক কেন্দ্র। এইটা এবার এই যে তিনটে বিন্দু পেলাম, অর্থাৎ আলোক কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এই দুটো বক্রতা কেন্দ্র, ঠিক আছে, এদেরকে যোগ করলে যে একটা রেখা পাবো সেই রেখাটিকে আমার বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, অর্থাৎ এই যে রেখাটা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমার প্রধান অক্ষ, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তো বুঝতে পেরেছো প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হয়। এরপরে আমরা দেখব যে আলোক রশ্মি যদি সমান্তরালভাবে নির্গত হয়, ঠিক আছে, তাহলে আমার কি পাচ্ছি, এটা আমার উত্তর লেন্সের ক্ষেত্রে যদি আমি দেখি, ঠিক আছে, উত্তর লেন্সের ক্ষেত্রে আমার কি পাচ্ছি, এটা হচ্ছে আলোক কেন্দ্র বা যে বিন্দুর মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে পরে কী হচ্ছে সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, কোনো রকমের চ্যুতি ঘটে না, সেই বিন্দুটাকে আমরা কি বলছি আলোক বিন্দু বলছি, অর্থাৎ আলোক কেন্দ্র। ঠিক আছে, সেইটার এইবার কি করছে সেটা, এটা ধরে নাও আমার সি1, এটা হচ্ছে সি2, তাহলে এটা বারবার আমি কী পাচ্ছি প্রধান অক্ষ পাচ্ছি, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস পাচ্ছি। এই প্রিন্সিপাল অ্যাক্সিস অর্থাৎ এই যে লেন্সের উপর, অর্থাৎ উত্তর লেন্সের উপর যদি সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মি নির্গত হয়, ঠিক আছে, রশ্মি নির্গত হয়ে গেলে পরে সে কী হবে,
বেঁকে গিয়ে কী হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলিত হবে, ঠিক আছে? নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলিত হবে যদি সমান্তরালভাবে নির্গত হয়, ঠিক আছে? তো এই যে নির্দিষ্ট পয়েন্টে মিলিত হচ্ছে, এই যে পয়েন্টটাতে মিলিত হবে সেটাকে আমার কি বলছি, ফোকাস বলছি, ঠিক আছে? তাহলে সেটাকে আমার কি বলা হয়, ফোকাস বলা হয়। তাহলে সমান্তরালভাবে নির্গত হলে পরে, অর্থাৎ এই যে প্রধান অক্ষটা রয়েছে সেই অক্ষের যদি সমান্তরালভাবে আলোকরশ্মি আপাতিত করানো হয় তাহলে প্রতিসরণের পর সেটা কি হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে এবং সেই জায়গাটাতে সেই যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টটাতে আমার কি তৈরি হবে, ফোকাস তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ এই পয়েন্টটাকে আমার বলা হয় ফোকাস। এটাই হচ্ছে আমাদের, মানে তুমি এটাকে ফোকাসও বলতে পারো, সেকেন্ড ফোকাসও বলতে পারো বা প্রিন্সিপাল ফোকাসও বলতে পারো। এইগুলো সবগুলোই হচ্ছে কি, এই যে এফটা পাচ্ছি, এফটা হচ্ছে কি তুমি ফোকাস বলেও সেম, ঠিক আছে? সেকেন্ড ফোকাসও একই, সেকেন্ড ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে? তাহলে এইগুলো সবগুলো কি হচ্ছে, এই এফ দ্বারাই ফোকাস করছি। তাহলে আমি যদি একটা লেন্স নিই, ঠিক আছে? তাহলে এই এই একটা লেন্স, ঠিক আছে? তাহলে এখান বরাবর আমি কি পাচ্ছি, একটা প্রধান অক্ষ পাচ্ছি, তাই তো? তাহলে এই জায়গাটাকে আমি ধরে নিলাম এই এফ ওয়ানটা, অর্থাৎ সেকেন্ড ফোকাস। এটাকে আমি সমান দূরত্ব নিয়ে আমি এই জায়গাটায় আঁকলাম কি, 2f নিয়ে নিলাম, ঠিক আছে? 2f, এটাকে যদি আমি 2 ধরি তাহলে 2f2 নিয়ে নিলাম। আর এই দিক বরাবর আমি নিলাম ফার্স্ট ফোকাস, অর্থাৎ f1। সবগুলো একই, ঠিক আছে? আমি শুধুমাত্র নামগুলো পরিবর্তন করলাম। আর এইদিকে কি রয়েছে, সমান দূরত্ব, অর্থাৎ এটার দূরত্ব সমান রেখে এটাকে আমি পাচ্ছি 2f1, ঠিক আছে? অর্থাৎ এটা আমি কি পাচ্ছি, ফোকাস পাচ্ছি। এটাই হচ্ছে কি আমাদের ফোকাস, সেকেন্ড ফোকাস, প্রিন্সিপাল ফোকাস, সমস্ত কিছু একই, ঠিক আছে এক্ষেত্রে। তো এবার বলো তো, আমি কি দেখলাম, যখন আলোকরশ্মি কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন সেটা কি হচ্ছে, সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, কোনো রকমের চ্যুতি ঘটছে না, তাই তো? তাহলে চ্যুতি ঘটছে না, তখন সেটাকে আমরা কি বলছি, যে বিন্দুর মধ্য দিয়ে গেলে পরে চ্যুতি ঘটছে না তখন সেই বিন্দুটাকে আমরা বলছি আলোক আলোক কেন্দ্র, ঠিক আছে? তাহলে এই যে আমি এই ছবিটাতে দেখতে পাচ্ছি, এটা আমার যদি ও হয় আর এইখানে যদি আমার ফোকাসটা তৈরি হয়, এক্ষেত্রে আমরা যদি এই বিন্দুটাকে আমি ও পয়েন্ট নাম দিই, তাহলে বলো তো ও আর এফ এইটা কার দূরত্ব, এইটাই যেটা পাবো আমি সেটাই হচ্ছে কি ফোকাস দূরত্ব, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে, ঠিক আছে, প্রধান ফোকাস, অর্থাৎ এটাকে প্রিন্সিপাল, যেটা বললাম আমি প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে? অর্থাৎ প্রধান অক্ষ থেকে, অর্থাৎ বা আলোক কেন্দ্র থেকে, মানে প্রধান ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে কি আমার ফোকাস দূরত্ব, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে আমি যদি দেখি তাহলে কোনটা হবে বলো তো, ফোকাস দূরত্ব। তাহলে এক্ষেত্রে আমরা দেখলে পরে কি পাবো, ও আর এফ। তাহলে আমি কি পাচ্ছি, ও আর এফ পাচ্ছি, তাই তো? তাহলে এক্ষেত্রে আমার ফোকাস দূরত্ব কাকে বলবো, ও এফ। যেটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন জিজ্ঞেস করে পরীক্ষাতে, আলোক কেন্দ্র আর ফোকাস দ্রুত এই দুটো জিনিসই জিজ্ঞেস করে সংজ্ঞা হিসেবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস ভালো করে পড়বে। তো আলোক কেন্দ্রটা আমি বলে দিলাম, ঠিক আছে? তো ফোকাস দ্রুত, এটাই হচ্ছে আমার কি, ফোকাস দ্রুত ওয়েভটা, ফোকাস দূরত্ব। তো আশা করি বুঝতে পেরেছো। তার মানে কি, যদি আমি লিখি তাহলে কি হবে, এটা কি করছে, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব, ঠিক আছে? অর্থাৎ লেন্সের এটাকে যদি আমি বলি তাহলে কি হবে, এটা বলো, তোমরাই বানিয়ে বলতে পারবে, দেখো। তাহলে এই যে লেন্সের আলোক কেন্দ্র পাচ্ছি, অর্থাৎ ও বিন্দুটা কি হচ্ছে, আলোক কেন্দ্র থেকে কার দূরত্ব, এইটা দেখো প্রধান ফোকাস পর্যন্ত, তাই তো? লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, ফোকাস দূরত্ব, ঠিক আছে? ফোকাস দূরত্ব। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, আলোক কেন্দ্র থেকে যে ফোকাস, অর্থাৎ প্রধান ফোকাসের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে কি আমার ফোকাস দূরত্ব। তো আশা করি বুঝতে পেরেছো ফোকাস দূরত্ব কাকে বলা হয়। তো এবার এই যে, তাহলে আমি কি পেলাম, প্রধান অক্ষ পেয়ে গেলাম, তার সাথে সাথে আমরা কি পেলাম, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার আশা করি। তো এরপরে আমরা দেখে নেব যে কোনো আলোকরশ্মি যদি উত্তল লেন্সের ক্ষেত্রে বিভিন্ন
মানে প্রতিবিম্ব তৈরি হয়, তাই তো? তাহলে এই যে প্রতিবিম্বগুলো কীভাবে কী তৈরি হবে সেই জিনিসগুলো আমরা দেখে নেবো এবার, অর্থাৎ ইমেজ তৈরি করবে কীভাবে। উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব ইমেজ ফর্ম, ঠিক আছে, উত্তর লেন্সের ক্ষেত্রে। তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কীভাবে গঠিত হবে সেটা আমরা দেখে নেব। তো ধরুন আমরা কি দেখলাম একটু আগে, একটা আঁকে নেব, ঠিক আছে। তো বিভিন্ন অবস্থান থেকে চালনা করব, কীভাবে বিভিন্ন অবস্থান থেকে আমরা ইমেজ তৈরি করার চেষ্টা করব। তো এটা হচ্ছে কি আমার আলোক কেন্দ্র, এই জায়গাটাতে আমার রয়েছে F2 ধরে নিলাম, এই জায়গাতে আমার 2F2 ধরে নিলাম, একই সমান দূরত্ব রেখে এখানে আমার রয়েছে F1 আর এটা হচ্ছে 2F1, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম যে কোনো একটা বস্তু, সেটা কি আছে 2F, মানে এই যে 2F1টা রয়েছে তার থেকে একটুখানি দূরে রয়েছে, অর্থাৎ একটু দূরে অবস্থান করছে, ঠিক আছে। অর্থাৎ এই যে 2Fটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ 2F থেকে যে বস্তুটা রয়েছে 2F, সেটা কী হচ্ছে 2F অপেক্ষায় বেশি দূরত্বে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে এবার এইখানে আমি ধরে নিলাম বস্তুটা কি AB হচ্ছে একটা বস্তু, ঠিক আছে। তো এই যে AB একটা বস্তু, সেই বস্তুটা থেকে আলোটা কী পড়বে, লেন্সের উপর পড়লো। দেখো এই যে প্রধান অক্ষটা আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে পড়ছে, আমরা একটু আগে দেখলাম যে প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরালভাবে পড়ে তাহলে সেই আলোক রশ্মিটা কার মধ্য দিয়ে যায়, কেন্দ্রের মধ্য দিয়ে যায়, কেন্দ্রের মধ্য দিয়ে নয়, সরি, এটা ফোকাসের মধ্য দিয়ে যায়, তাই তো। তাহলে সমান্তরালভাবে গেলে পরে ফোকাসের মধ্য দিয়ে যাবে, এবং যদি এইটা আমি আরেকটা করলাম, আলোক রশ্মি নিলাম, সেটা কি হচ্ছে কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কেন্দ্রের মধ্য দিয়ে গেলে পরে দেখো এই যে রশ্মিটা সেটা কোথায় মিট করছে, এইটা মিট করছে দেখো কোথায়, এই যে F2 আর 2F2 এর মাঝখানে মিট করছে, তাই তো। তাহলে এই যে কোথায় ইমেজটা তৈরি হচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা, অর্থাৎ যে জায়গাটায় আমার মিলিত হচ্ছে সেই জায়গাটাতে আমার ইমেজটা তৈরি হবে, অর্থাৎ এখানে আমার ইমেজটা তৈরি হলো, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি ধরলাম A ড্যাশ, এটাকে আমি B ড্যাশ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার বলো তো এই যে ইমেজটা কেমন হবে, রিয়েল হবে না মানে অসৎ হবে না সৎ হবে এটার ক্ষেত্রে, বলো তো। দেখো এইটা কি হচ্ছে দুটো বিন্দু একসাথে, অর্থাৎ এই যে আলোক রশ্মি দুটো আমি নিলাম, সেই আলোক রশ্মি দুটো মিলিত হয়ে আমার ইমেজটা তৈরি করছে, তাই তো। তাহলে যদি দুটো আলোক রশ্মি মিলিত হয়ে ইমেজ তৈরি করে তখন সেটাকে বলবো আমরা কি সদ, মানে যে ইমেজটা তৈরি হবে সেটা হবে রিয়েল ইমেজ, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, রিয়েল ইমেজ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যখন আলোক রশ্মিটা কী হচ্ছে, মানে বস্তুটা কী হচ্ছে, বস্তুটা যখন আমার 2F মানে 2F থেকে বেশি দূরত্বে অবস্থান করছে, অর্থাৎ 2F থেকে বেশি দূরত্বে অবস্থান করলে কী হবে, 2F এর অধিক দূরত্বে অবস্থান করলে পরে আমরা কী করলাম, প্রথমে একটা সমান্তরাল, অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা আলোক রশ্মি আপতিত করলাম লেন্সের উপর দিয়ে, কি দেখলাম সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে একটাকে কী করলাম, একটা রশ্মিকে কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠালাম, তাই তো, চালনা করলাম বা আপতিত করলাম। সেটা কোথায় মিলিত হচ্ছে, যে জায়গাটায় মিলিত হচ্ছে সেটাই আমার কী হবে, ইমেজ সৃষ্টি হবে। তাহলে এই যে ইমেজটা কী তৈরি হবে, অর্থাৎ কেমন ধরনের দেখতে হবে বা কী হবে সেটা আমরা দেখে নেব। তো এই যে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, দেখো F আর 2F এর মাঝখানে তৈরি হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে 2F, তাই তো। অর্থাৎ এই যে F এবং 2F, এই যে এইগুলো নামগুলো দিয়েছি, এগুলো কেন দিয়েছি, কারণ ছবিটা আঁকার জন্য সুবিধার্থে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ফোকাস, তাই তো, এটার সমান দূরত্ব নিয়ে আমরা 2F করে নিয়েছি। তাহলে এই F এবং 2F এর মাঝখানটায় কী তৈরি করছে, আমার ইমেজটা তৈরি করছে। এবার ইমেজটা কী হচ্ছে, দুটো আলোক রশ্মি মিলিতভাবে তৈরি করছে, তাই তো, সেই জন্য আমার সেটা কী হচ্ছে, রিয়েল ইমেজ তৈরি করছে, ঠিক আছে। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা যে ইমেজটা পাবো সেটা হবে কি সদবিম্ব। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টটা দেখে নেব যে এটার ক্ষেত্রে যে বস্তুটা থাকবে সেই বস্তুটা থেকে আমরা কি পাবো, যে ইমেজটা পাবো, অর্থাৎ যেটা পাবো সেটা কি হবে, সেটা ক্ষুদ্র হবে, ঠিক আছে। অর্থাৎ এর যে সাইজটা হবে, অর্থাৎ বির তুলনায়, এই যে বির তুলনায়, ঠিক আছে, বির তুলনায় এটা A ড্যাশ B ড্যাশ ছোটো হবে, ঠিক আছে। অর্থাৎ যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেটা হবে ক্ষুদ্র প্রতিবিম্ব সৃষ্টি হবে। এবং এই যে দেখতে পাচ্ছি 3 নম্বর পয়েন্টটা আমরা দেখে নেব যে এইটা কি হচ্ছে, উল্টো হচ্ছে, তাই তো। যদি ছবিটা উল্টো দিকে থাকে তাহলে কি হবে, সেটা হবে কি অবশীর্ষ, ঠিক আছে, বা উল্টানো, ছবিটা হবে কি উল্টানো বা অবশীর্ষ। তো আশা করি বুঝতে পেরেছো, এটা যখন আমার কি হচ্ছে 2F এর অধিক দূরত্বে বস্তুর অবস্থান করছে, অর্থাৎ বস্তুর অবস্থান কোথায়, 2F এর অধিক দূরত্বে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো ছবিটা। এরপরে দেখে নেব যে
বস্তুটা যদি এই 2f দূরত্বে অবস্থান করতো, অর্থাৎ এই জায়গাটাতে আমরা যে পয়েন্টে 2f নিয়েছি সেই 2f-এ যদি অবস্থান করতো তাহলে কী হতো, 2 নম্বরটা দেখে নেবো আমরা। তো ঠিক আছে, তাহলে উত্তর লেন্স আমরা নিয়ে নিলাম। তাহলে উত্তর লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এটা আমার f1, এটা হচ্ছে আমার 2f1। এটার ক্ষেত্রে আমরা যদি দেখে নিই f2, এটা হচ্ছে 2f2। ঠিক আছে, এরপরে বলছে যে এই 2f-এর উপর যদি আমার কোনো বস্তু থাকতো তাহলে কি হতো। ঠিক আছে, একই রকম। তাহলে এটা কি হলো, সমান্তরালভাবে একটা আলোকরশ্মি চালনা করো। তাহলে সমান্তরালভাবে আলোকরশ্মি চালনা করলে কি হবে, এটা এদিক বরাবর এলো, আসার পরে কী হবে, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে এটা কি হবে, কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে কী হবে বলো, কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে পরে এটা কোথায় মিলিত হবে, কেন্দ্রে দিয়ে গেল, কেন্দ্রে দিয়ে গিয়ে এই জায়গাটাতে মিলিত হচ্ছে, তাই তো। তাহলে এটাকে যদি আমি সোজাসুজি করে দেখি তাহলে কি হবে, এই জায়গাটায় মিলিত হচ্ছে। তাহলে এবার বলো, যদি এইটা কি হচ্ছে সমান্তরালভাবে আপাতিত হলো, তাই তো, লেন্সের উপর। এটার ক্ষেত্রে আমরা দেখলাম একটা রশ্মি কী করলাম, কেন্দ্রের মধ্যে দিয়ে চালনা করলাম, আর একটা সমান্তরালভাবে দেখলাম। তাহলে এইটা কি হচ্ছে, ফোকাসের মধ্যে দিয়ে গেল, আর এটা কি হচ্ছে, কেন্দ্রের মধ্যে দিয়ে গেল। কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার পরে যে জায়গাটা মিলিত হচ্ছে সেই জায়গাটায় কী তৈরি করছে, ইমেজটা তৈরি হচ্ছে, তাই তো। তাহলে এটা কি হচ্ছে, ফোকাসটা তৈরি হচ্ছে। এবার দেখো তো ফোকাসটা কোথায় তৈরি হলো, ফোকাসটা কি তৈরি হলো কোথায়, ফোকাসটা এইটা আমি দেখেই বুঝতে পারছি যে 2f-এর মধ্যে ফোকাসটা তৈরি হয়েছে, তাই তো। তাহলে এই যে মানে এটার ক্ষেত্রে কী হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, তাহলে এই যে 2f-এর মধ্যেই অবস্থান হবে, তাই তো। তাহলে এটার ক্ষেত্রে অবস্থান কোথায় হবে, এইটা আগে বলো, এইটার ক্ষেত্রে অবস্থান কোথায় হবে। এটার ক্ষেত্রে অবস্থানটা হচ্ছে কি 2f আর f, তাই তো। f এবং অর্থাৎ f2 ও 2f2-র মাঝে, তাই তো। তাহলে মাঝখানে অবস্থান করছে কই, আমাদের বস্তুর প্রতিবিম্বটা। ঠিক আছে, প্রতিবিম্বটা f2 এবং 2f2-র মাঝখানে অবস্থান করছে। এটাকে তুমি f এবং 2f বলতে পারো। ঠিক আছে, তো এটা আমাদের বোঝানোর সুবিধার্থে আমি f1 আর f2 ধরে নিয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ছবিটা হচ্ছে কোথায় তৈরি হচ্ছে, 2f-এর মধ্যেই তৈরি হচ্ছে, তাই তো। 2f-এর মধ্যে, অর্থাৎ 2f2। 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর পয়েন্টটা আমি যদি দেখি তাহলে কি হচ্ছে, দেখো ইমেজটা কি হচ্ছে, উল্টানো হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে কী হচ্ছে, রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, কারণ দুটো বিন্দু একসাথে মিলিত হয়ে তৈরি হচ্ছে ছবিটা। তাহলে প্রতিবিম্বটা দুটো বিন্দু একসাথে মিলিত হয়ে, অর্থাৎ জোট হয়ে কী তৈরি হচ্ছে, ইমেজটা তৈরি করছে। সেটা আমি সেই জন্য আমার কী বলতে পারি, এটা রিয়েল ইমেজ তৈরি হয়েছে, অর্থাৎ শতবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, আর ছবিটা কী হয়েছে, ছবিটা উল্টানো হয়েছে, তাই তো। উল্টানো হলে কী হবে, সেটা হবে যদি উল্টো হয়ে যায় তাহলে কী হবে, অবশীর্ষ হয়ে যাবে, অবশীর্ষ বা উল্টানো। ঠিক আছে, আর 4 নম্বর পয়েন্টে আমি কী দেখতে পাবো, দেখো এবার এই যে ছবিটা থাকবে, ঠিক আছে, অর্থাৎ এই বস্তুটার সমান দূরত্ব কী হবে, অর্থাৎ সমান আকারের কী পাবো, আমি ইমেজ পাবো যখন আমার 2f-এর মধ্য দিয়ে পাঠানো করব। ঠিক আছে, অর্থাৎ 2f1-এর মধ্য দিয়ে যখন মানে কোনো একটা বস্তুর অবস্থান 2f-এর উপর হবে, তখন কি হবে, সেটার ক্ষেত্রে আমরা যে ইমেজটা পাবো সেটা হবে কি, সমান আকারের হবে। ঠিক আছে, সমান আকারের আমরা যে ইমেজটা পাবো সেটা হবে কি, বস্তুর এই যে বস্তুটা ছিল সেই বস্তুটার একদম সেম সাইজের কী হবে, আমরা প্রতিবিম্বটা পাবো, এবং সেই প্রতিবিম্বটা কী হবে, প্রতিবিম্ব হবে, এবং প্রতিবিম্বটা ঠিক উল্টো না, সেই জন্য অবশীর্ষ। আর সেটা কোথায় অবস্থান করবে, 2f-এর মধ্যেই অবস্থান করবে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2f2-র মধ্যেই অবস্থান করছে। ঠিক আছে, তাহলে বস্তুর অবস্থান যদি 2f এবং f-এর মধ্যে হতো তাহলে কি হতো, কী পেতাম আমরা, ইমেজটা বা প্রতিবিম্বটা কেমন সৃষ্টি হতো সেটা আমরা দেখে নেবো। তাহলে আমি লেন্স এঁকে নিই। ঠিক আছে, তাহলে লেন্স এঁকে নাও। তাহলে লেন্স আঁকার পরে আমরা কী পাচ্ছি, প্রধান অক্ষ পাচ্ছি, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে কী আছে, এটা হচ্ছে f1, এটা হচ্ছে 2f1, এটা এদিকে আমি ধরে নিলাম f2, আর এই সমান দূরত্ব বরাবর 2f2। ঠিক আছে, এবার আমার ছবিটা মানে এটা বলছে কি 2f এবং f-এর মাঝখানে। ঠিক আছে, অর্থাৎ এরকম জায়গায় রয়েছে ইমেজটা। তাহলে এই যে জায়গাটা রয়েছে, এবার তুমি একই পদ্ধতি, ঠিক আছে, সমান্তরালভাবে রশ্মি তার চালনা করো, তাহলে কী হবে, ফোকাসের মধ্যে দিয়ে গেল, ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি করবে, কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠিয়ে দাও। কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আমি রশ্মিটাকে আপাতিত করি তাহলে কী পাবো, এরকম জায়গাতে মিলিত হচ্ছে, তাই তো। তাহলে এটা দেখো কোথায় মিলিত হচ্ছে, তাহলে এই জায়গাটাতে মিলিত হচ্ছে। ভালো করে যদি আমি লক্ষ্য করি, ভালো করি
লক্ষ্য করি তাহলে কী পাচ্ছি, আমি এই জায়গাটাতে পাচ্ছি, তাই তো? অর্থাৎ এই রশ্মিটা কোথায় মিলিত হচ্ছে, এই জায়গাটায় মিলিত হচ্ছে, অর্থাৎ 2f থেকে বেশি দূরত্বে মিলিত হচ্ছে। তাহলে আমার কি দেখতে পাচ্ছি যে f এবং 2f এর মধ্যে যদি কোনো একটা বস্তু রাখি তাহলে কি পাবো, যে প্রতিবিম্বটা পাবো সেটা কি হচ্ছে 2f এর অধিক দূরত্বে অবস্থান করছে, ঠিক আছে? তাহলে আমি এই ছবিটা দেখে আমি বুঝতে পারছি 2f এর অধিক দূরত্বে অবস্থান করছে। তাহলে এবার এই যে ইমেজটা তৈরি হবে, সেই ইমেজটা কেমন হবে দেখো। তাহলে এটার ক্ষেত্রে আমি কি এ বি ধরে নিচ্ছি, আর এটাকে আমি এ ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে? অর্থাৎ প্রতিবিম্বটা তৈরি হয়ে গেল। এবার প্রতিবিম্বটা কোথায় হবে, অর্থাৎ আমার কোথায় কোথায় আমি প্রতিবিম্বটা পাবো, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2f এর থেকে বেশি দূরত্বে প্রতিবিম্বটা অবস্থান করবে, অর্থাৎ প্রতিবিম্বর কী হবে 2f এর থেকে বা 2f2 থেকে বেশি দূরত্বে, 2f2 থেকে অধিক দূরত্বে, ঠিক আছে? অধিক দূরত্বে অবস্থিত। আর প্রতিবিম্বটা কী হবে, প্রতিবিম্বটা দেখো এক্ষেত্রে কী হচ্ছে, দুটো বিন্দু অর্থাৎ দুটি রশ্মিও কী হচ্ছে মিলিত হওয়ার ফলে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তাহলে এটা কী পাবো, রিয়েল ইমেজ পাবো, অর্থাৎ সদবিম্ব পাবো, সদবিম্ব তৈরি হবে, অর্থাৎ ইমেজটা যেটা হবে কি সেটা হবে সদ, ঠিক আছে? সদ প্রতিবিম্ব তৈরি হবে, ইমেজ তৈরি হবে। এবং 3 নম্বরটা আমরা কী দেখেছিলাম, 3 নম্বরটা এক্ষেত্রে কী হচ্ছে উল্টানো হচ্ছে, তাহলে উল্টানো হলে পরে কী হবে, সেটা ক্ষেত্রে অবশীর্ষ হবে, উল্টানো হলে পরে অবশীর্ষ হবে, অবশীর্ষ, ঠিক আছে? উল্টে যাচ্ছে, তাহলে অবশীর্ষ পেয়ে গেলাম। এবার বলো তো ছবিটার সাইজ কী হবে, এই যে ছবিটার সাইজ হবে কি, দেখো আমি এখান থেকে দেখেই বলতে পারছি যে ছবিটা অধিক বড় হয়ে গেছে, তাই তো? তাহলে এটা কি হবে, বিবর্ধিত হবে। বড় মানে কি, বিবর্ধিত, ঠিক আছে? বিবর্ধিত বা লার্জ ইমেজ, ঠিক আছে? সেটার ক্ষেত্রে কী হচ্ছে, লার্জ ইমেজ বা বৃহৎ ইমেজ তৈরি হবে, বৃহৎ ইমেজ, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2f এর থেকে কী হচ্ছে অধিক দূরত্বে অবস্থান করছে এবং তাদের ক্ষেত্রে কী তৈরি করছে, সদবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ সদ ইমেজটা যেটা তৈরি হচ্ছে সেটা কী হচ্ছে সদ হচ্ছে এবং সেটা কী হচ্ছে উল্টানো হচ্ছে, সেই জন্য আমার কী বলছে অবশীর্ষ। এবং যে ইমেজটা পাবো অর্থাৎ প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে সেটা কী হচ্ছে, সেইটা আমার বস্তুর থেকে বেশি বড় হচ্ছে, তাই তো? অর্থাৎ বস্তুটা যে সাইজে নিয়েছিলাম সেই সাইজের থেকে আমার কী হচ্ছে প্রতিবিম্বটা অধিক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এটা কী হচ্ছে বিবর্ধিত হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ f এবং 2f এর মাঝখানে যদি রাখি তাহলে কী হবে, সেটা বিবর্ধিত ইমেজ পাবো, অর্থাৎ যে ইমেজটা তৈরি হবে সেটা হবে কি বিবর্ধিত ইমেজ তৈরি হবে। এরপরে যদি f এর মধ্যে থাকতো বস্তুটা, ঠিক আছে? f এর মধ্যে থাকলে কী হতো, অর্থাৎ f1 এর মধ্যে বস্তুর অবস্থান, ঠিক আছে? তাহলে বস্তুর f1 এর মধ্যে বস্তুর ইমেজ, প্রতিবিম্ব, ইমেজ লিখে প্রতিবিম্ব। তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে, যদি আমি লেন্স নিই, ঠিক আছে? লেন্স নিয়ে নাও, মাঝখানটা মোটা, দুই প্রান্ত সরু, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এখানে কি আছে আমার f1, এটাতে কি আছে আমার 2f1, ঠিক আছে? তাহলে f1 আমি পেয়ে গেলাম, 2f1 পেয়ে গেলাম। আমি এদিকে একই সমান দূরত্বে আমি কি নিচ্ছি, f2 নিচ্ছি, এখানে নিলাম 2f2, ঠিক আছে? অর্থাৎ এটা সমান দূরত্ব নিয়ে আমি একটু বাড়িয়ে 2f2 করে নিলাম। এবার আমাকে বলছে যে এই যে f1 এর মধ্যে যদি আমার বস্তু অবস্থান করতো তাহলে কী হতো, f1 এর মধ্যে বস্তুর অবস্থান হলে পরে কী হতো, এবার দেখো লক্ষ্য করে, যদি আমি এই রশ্মি বরাবর আমি যদি আলোক রশ্মি চালনা করি বা এই বরাবর আমার কী হলো রশ্মিটা গেল, তাহলে কি হচ্ছে আপাতিত হলো লেন্সের উপর, ঠিক আছে? আলো আপাতিত হওয়ার পরে লেন্সের উপর আপাতিত হওয়ার পরে কোথা দিয়ে বেরোবে, ফোকাসের মধ্যে দিয়ে বেরোচ্ছে, তাই তো? ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এদিক বরাবর গেল। এরপরে আমি কেন্দ্রের মধ্য দিয়ে একটা আপাতিত করলাম রশ্মি, ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রের মধ্যে দিয়ে এই যে প্রতিবিম্ব মানে বস্তুটা রয়েছে, বস্তুটার একটা ইমেজ এই এর উপর পড়লো, ঠিক আছে? কেন্দ্রের মধ্য দিয়ে গেল আলোক রশ্মি। তাহলে আলোক রশ্মিটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়ার পরে কী হবে সেটা দেখো তো, এই যে এই রশ্মি দুটো কখন মিলবে, দেখো বিজ্ঞানীরা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে বলেছে যে এই রশ্মি দুটো নাকি কল্পনা মানে অসীম দূরত্ব গিয়ে মিলবে, ঠিক আছে? এবং প্রতিবিম্বটা যেটা তৈরি হবে সেটা কী হবে, অসীম, অর্থাৎ অনেক, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা বাড়তে বাড়তে যাচ্ছে, তাই তো? তাহলে এই রশ্মিটা মানে এমনিতে দেখলে পরে বুঝতে পারবে যে মানে মনে হচ্ছে কি মিলিত হচ্ছে না, তাই তো? কিন্তু বিজ্ঞানীরা কী করেছেন, কল্পনা করে নিয়েছেন যে এই বিন্দুটা অসীম দূরত্বে গিয়ে মিলিত হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটা কোথায় সৃষ্টি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখলাম যে অসীম দূরত্বে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এটা কি ক্ষেত্রে কী হবে, 1 নম্বরটা হবে কি অসীমে, অসীমে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই তো? প্রতিবিম্বটা অসীমে, প্রতিবিম্ব
অসীমে তৈরি হচ্ছে। 2 নম্বরটা আমরা যদি দেখি তাহলে কী হবে বলো তো? 2 নম্বর পয়েন্টটা যদি আমি দেখি তাহলে কী হবে, ইমেজটা কোথায় তৈরি হচ্ছে, উল্টানো প্রকৃতির হচ্ছে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে কী হবে, মানে সমশীর্ষ না অবশীর্ষ হবে? এটার ক্ষেত্রে অবশীর্ষ একই, উল্টো না হলে পরে সেটা হবে কি অবশীর্ষ। 3 নম্বর পয়েন্ট আমরা দেখে নেবো যে অসীম হয়ে গেল, অবশিষ্ট হয়ে গেল। এবার ছবিটার আকার কেমন হবে, অর্থাৎ এটা অসীমে অবস্থান করছে, তাই তো? অসীম দূরত্বে অবস্থান করছে এবং সেটার ক্ষেত্রে কী হচ্ছে, দুটো বিন্দু অর্থাৎ দুটো যে আলোকরশ্মি দুটো মিলিত হয়ে প্রতিবিম্বটা তৈরি করছে, সেই জন্য এটা হবে কি, এটার ক্ষেত্রে হবে কি সৎবিম্ব, সৎ প্রতিবিম্ব তৈরি হবে। 4 নম্বর পয়েন্টে আমরা দেখে নেবো যে এই যে ইমেজটা, অর্থাৎ ইমেজটার সাইজ কেমন হবে, তাই তো? অসীমে তৈরি হলো এবং উল্টানো হলো, তার সাথে সাথে ইমেজটা রিয়েল ইমেজ হচ্ছে। এবং আকারটা কেমন হবে, আকারটা হবে কি অসীম বিবর্ধিত বা এক্সট্রা লার্জ যেটাকে বলা হয়, ঠিক আছে? অসীম বিবর্ধিত, অসীম বিবর্ধিত। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে আমার কী হলো, এফ দূরত্বের মধ্যে দিয়ে যখন আমি পাঠাচ্ছি তখন কী হচ্ছে, বস্তুটা যে প্রতিবিম্ব অবস্থান হচ্ছে সেই প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হচ্ছে, অসীমে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রশ্মি দুটো মিলিত হচ্ছে না, তাহলে অসীমে তৈরি হচ্ছে। এবং এটার ক্ষেত্রে কী হচ্ছে, ইমেজটা কী হচ্ছে, দুটো রশ্মি মিলিত হওয়ার ফলেই তৈরি হচ্ছে, তাই তো? তাহলে আলোককেন্দ্র থেকে ফোকাস, মানে যে এটা হচ্ছে ফোকাস আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখন আমরা দেখছি আলোক রশ্মিটা যাচ্ছে তখন কী হচ্ছে, সেটা অসীমে মিলিত হচ্ছে এবং প্রতিবিম্বটা সৎ হচ্ছে এবং সেটা কী হচ্ছে, অধিক বড় হচ্ছে, তাই তো? মানে এক্সট্রা লার্জ যেটাকে বলা হয়, অর্থাৎ প্রতিবিম্বটা বস্তুর তুলনায় অনেক গুণ বড় হবে, সেই জন্য সেটাকে কী বলছি আমি, অসীম বিবর্ধিত। এরপরে কী হতো, যদি আমি এই যে এফটা রয়েছে অর্থাৎ আলোককেন্দ্র এবং ফোকাসের মধ্যে অর্থাৎ এই জায়গাটায় অর্থাৎ F1 বা এফের থেকে কম দূরত্বে যদি অবস্থান করতো তখন কী হতো বস্তুর অবস্থান, অর্থাৎ বস্তুটি যদি এই F1 থেকে কম দূরত্বে অবস্থান করতো, তাহলে এবার দেখো বস্তুর প্রতিবিম্বটা কী কোথায় তৈরি হবে, যদি আমার এফের তুলনায় কম দূরত্বে অবস্থান করে, অর্থাৎ এফ যেটা রয়েছে অর্থাৎ ফোকাসের থেকে কম দূরত্বে যদি অবস্থান মানে রাখা হয় কোনো একটা বস্তুকে, তাহলে কী হবে প্রতিবিম্বটা, সেটা আমরা দেখে নেব। তো তাহলে আমরা লেন্স এঁকে নিলাম, ঠিক আছে? এটা কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি লেন্সের আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র বরাবর আমি কী করলাম, প্রধান অক্ষ, তাই তো? এটা আমি যদি F1 ধরে নিই, ঠিক আছে, F1, এটা হচ্ছে 2F1, এটার ক্ষেত্রে যদি আমি নিই F2 এর সমান দূরত্ব বরাবর 2F2 ধরে নিলাম, ঠিক আছে? এরপরে কি হচ্ছে, এইটা F1 এর থেকে কম দূরত্বে অবস্থান করছে, তাই তো? তার মানে কি এই জায়গাটায় আমি যদি বস্তুটা নিয়ে নিই, তাহলে দেখো তো বস্তুটা যখন অর্থাৎ এইটা হচ্ছে কি এ বি, ঠিক আছে? বস্তুটা থেকে কি হচ্ছে, এই যে আলোক রশ্মিটা আপাতিত হচ্ছে, মানে রশ্মিগুচ্ছ কী হচ্ছে, একটা সমান্তরালভাবে যাচ্ছে, সমান্তরালভাবে যাওয়ার পরে কী হচ্ছে, সেটা কোন দিক বরাবর যাবে, সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, তাই তো? তাহলে সেটা ফোকাসের মধ্য দিয়ে গেল, তাহলে ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে। আর একটা যদি আমি কেন্দ্র দিয়ে চালনা করি, অর্থাৎ এই রশ্মি আলোক রশ্মি যদি কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়াই, তাহলে কী হবে, সোজা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো তো ইমেজটা কোথায় তৈরি হবে, ইমেজটাকে মানে আমি এমন কোনো বিন্দু পাবো যেখানে কী হচ্ছে, মিলিত হচ্ছে এই রশ্মি দুটো, তাহলে আমি কোনো বিন্দু পাবো না যে জায়গাটায় মিলিত হচ্ছে, কারণ অনেকটাই ছাড়া ছাড়া রয়েছে, তাই তো? এক্ষেত্রে কি দেখলাম, অনেকটাই কাছাকাছি রয়েছে, সেই জন্য বিজ্ঞানীরা কল্পনা করলেন কি এরা মানে একটা জায়গায় মিলিত হবে, অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এই রশ্মিটাকে আমি পিছন দিকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, পিছন দিকে বাড়িয়ে দিলে কী পাবো, এই দিক বরাবর আমি যদি পিছন দিকে বাড়িয়ে দিই তাহলে একটা নির্দিষ্ট একটা বিন্দু পাবো বা একটা নির্দিষ্ট জায়গা পাবো, যে জায়গাটায় কী হবে, আলোক রশ্মি দুটো মিলিত হচ্ছে, তাই তো? অর্থাৎ এই পয়েন্টে গিয়ে ধরলাম মিলিত হয়েছে, ঠিক আছে, রশ্মি দুটো কল্পনা করে, ঠিক আছে? তো এই যে কল্পনা করলাম, তাহলে এই জায়গাটায় কী তৈরি করছে, বস্তুটা প্রতিবিম্ব তৈরি করছে, তাই তো? তাহলে এই জায়গাটায় বস্তুটা প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। তাহলে এবার দেখো তো এই যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, বলো? তাহলে এটা কি হচ্ছে, একই তলে অবস্থান করছে, অর্থাৎ এটার ক্ষেত্রে কী হবে, দেখো এটা কি ইমেজটা কি উল্টানো হচ্ছে, উল্টানো হচ্ছে না, তাহলে আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে অবশীর্ষ হচ্ছে না, এটা হচ্ছে কি সমশীর্ষ, সমশীর্ষ ইমেজ তৈরি হচ্ছে, অর্থাৎ উল্টানো হচ্ছে না, সিধে ইমেজ তৈরি হচ্ছে, তাই তো, সোজা। তাহলে বস্তু যেদিকে রয়েছে সেদিকে ইমেজটা তৈরি হচ্ছে, তাহলে বস্তুটার কোথায় ইমেজটা তৈরি হচ্ছে, বলো, বস্তুর দিকেই, বস্তু যেদিকে রয়েছে সেদিকেই তৈরি হচ্ছে, বস্তুর দিকে ইমেজটা তৈরি হচ্ছে, তাই তো? অর্থাৎ প্রতিবিম্বটা বস্তুর দিকেই তৈরি হচ্ছে। তাহলে 3 নম্বর পয়েন্টে কী পাবো আমি, 3 নম্বর পয়েন্টে দেখে নেবো যে এই যে মানে এটা কি সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে না অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। দেখো যদি আমার কল্পনা করে নিই তাহলে কী হবে, কল্পনা করার ফলে যদি আমি কোনো প্রতিবিম্ব পাই তাহলে সেটাকে হয় কি অসৎ বিম্ব,
ঠিক আছে? তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কি উত্তল লেন্সের ক্ষেত্রে এমন একটা ঘটনা বলো বা বস্তুটাকে কোথায় রাখলে পরে অসৎ বিম্ব গঠিত হবে, সেটার ক্ষেত্রে কী হবে, এটা তোমার বলতে হবে যে এফ এ থেকে কম দূরত্বে যদি রাখা হয় বস্তুটাকে, তাহলে কী হবে, অসৎ বিম্ব তৈরি হবে। ঠিক আছে? তারপরে দেখে নেবো যে এইটার ক্ষেত্রে কী হচ্ছে, যে ইমেজটা তৈরি হবে সাইজটা কেমন হবে। দেখো বস্তুর থেকে অনেকটাই বড় হচ্ছে, তাই তো? তাহলে এটা হবে কি বিবর্ধিত বা লার্জ বিবর্ধিত। ঠিক আছে? অর্থাৎ বড় বা বৃহৎ তৈরি হচ্ছে, তাই তো? ইমেজটা বৃহৎ আকারে তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি ব্যতিক্রম। ঠিক আছে? এটা হচ্ছে কি একটা জিনিস ব্যতিক্রম রয়েছে, দেখো অসৎ হচ্ছে, বাকিগুলো কোথায়, সবগুলো কি হচ্ছে, সৎ তৈরি হচ্ছে, তাই তো প্রতিবিম্ব। তাহলে এইটাকে ভালো করে মাথায় রেখে দেবে। আর বাকিগুলো সবগুলো মোটামুটি সেম। তুমি যদি ছবিটা ভালোভাবে মানে কল্পনা করে নিতে পারো, তাহলে বাকিগুলো সবগুলোই হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ। পরের দিন আমরা অবতল লেন্স নিয়ে আলোচনা করব।